ভাবছিলাম বাইরেটা একটু ঘুরবো, কিন্তু বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। নাহলে বাইরেটা বসে থাকতে বেশ ভালো লাগবে। এদিকে এসো। বৃষ্টি না হলে জায়গাটা খুব সুন্দর লাগতো, আর শীতকালে তো আরো সুন্দর লাগবে যদি মানে শীতকালে এখানে আসে কেউ। দেখো তুমি পুরো লনটা দেখিয়ে দাও, কত সুন্দর বাচ্চাদের খেলার এ করা আছে, চেয়ার পাতা আছে। এখানটায় সুইমিং পুল আছে। কালকে দেবাশিসকে সাঁতার শেখাবো এখানে। আমি সাঁতার কাটতে পারি। পারো? আমার সামনে একবার এপার ওপার করে দেখাবে। খুব ভালো, না পারলেও মানে ভেসে থাকতে পারবো। ভেসে থাকতে পারবে। পুরো চারিদিকে নিঝুম অন্ধ। হ্যাঁ, আমরা আর একটা হোটেলেও ফোন করেছিলাম, সেখানে কারেন্ট নেই বলে বললো আজকে রুম হবে না। তারপর এখানে এলাম, এখানে এসে আর আগাইনি, এখানেই ঢুকে গেছি। আর সত্যি কথা বলতে এই এরিয়াতে মানে তুমি যদি খড়গপুরের দিক দিয়ে ঢোকো সেরকমভাবে হোটেল নেই। হোটেল মেনলি আছে বাঁকুড়া বিষ্ণুপুর এরিয়া থেকে। যদি তুমি এই দিকে আসো মুকুটমণিপুরের দিকে, মানে আমরা যেটা দিয়ে মনে আছে এতে গিয়েছিলাম অযোধ্যা পাহাড়ে, ওই রুটটা দিয়ে যদি এই দিকে কেউ আসে ওখানে মানে হোটেলই হোটেল। আর এই দিক থেকে খড়গপুরের দিক থেকে আসা মানে হোটেল খুব কম। দোলনাও আছে, কিন্তু দোলনায় বসা যাবে না। আর নিচেটা তো হবেই এরকম। বসো না, কাদা লেগে যাবে পুরো পায়ে। হ্যাঁ, সে কালকে বসবে। কি এটা? আমি এদিকে বসবো, তুমি ওদিকে বসবে। দেখো, আমি সেই উপরে উঠেই থাকবো, তুমি নিচে নেমে। সেই তাই না তাই। এসে জায়গাটাতে মনে হচ্ছে হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে এলে ভালো লাগতো, কিন্তু হঠাৎ করে রাস্তায় 1.5 ঘন্টা যে বৃষ্টিটা যখন হচ্ছিল তখন মনে হলো যে বাচ্চা না থাকলেই ভালো হতো। কারণ তখন প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মানে যেটা দেখে আমাদেরও ভয় লাগছিল। আবার দাঁড়িয়েছি কোথায় একটা পেট্রোল পাম্পে, 1.5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। আমার গলা পুরো একদম মানে ব্যথা ছিল, ওষুধ খেতে খেতে এখানে এসেছি, গলা ব্যথা আরো বেড়ে গেছে। আর বেরিয়েছে কটার সময় সেটা একবার বলো। হ্যাঁ, আজকে তো বেরিয়েছি আবার আমরা ওখান থেকে তখন 10টা বাজতে যাচ্ছে। আমরা ভোরবেলায় বেরোই অ্যাকচুয়ালি, কিন্তু আবার হঠাৎ করে রাত্রিরে কালকে ঠিক হয়েছিল যে আসবো না। বাবাই একটু কাঁদছিল কালকে, আসলে অনেকদিন থাকেনি অন্য কারোর কাছে, আমার সঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। ওই জন্য কালকে একটুখানি কেঁদেছিল। তারপর আজকে সকালবেলা আমি ফোন করে বললাম যে যাচ্ছি না, আমি ওখানে ফিরে যাচ্ছি। তার 15 মিনিট পর আমার বাবু ফোন করে বলছে এরকম, ওরা দু ভাইয়ে কথা বলছে যে তখন আমাকে বলছে ছোটবেলার মতন আমাকে রেখে তোমরা ঘুরতে গেছো, আমার লরি কিনতে গেছো। আমি তখন বলছি হ্যাঁ বাবাই। তখন বলছে ঠিক আছে যাও। বলতে তখন মাকে বললাম তাহলে কি করব, মা বললো ঠিক আছে তোরা ঘুরে আয়। বলতে আমরা বেরিয়েছি, তারপরে আবার প্যাকিং করেছি। আর আজকে আর কাঁদেনি, আজকে ভালো আছে, খেলা করছে। তাহলে আমাদেরও মনটা শান্তি হলো। সেই জন্য আমরা বললাম চলো তাহলে আর দূরে না গিয়ে কাছে পিঠেই একটু ঘুরে আসি। কাছে পিঠেই আস্তে আস্তে মানে কি বলবো, বেজে গেল 7টা। মানে 5টায় ঢুকে পড়ার কথা, ওটা বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি 2 ঘন্টাটা পুরোপুরি লেট হয়েছে। আর যাই হোক শেষমেশ একটা ভালো জায়গায় পেয়েছি। এটা হচ্ছে রিমি, কি আছে রিমি রিসর্ট। খুব সুন্দর জায়গা, সুইমিং পুল আছে। আমি তো আবার দেখে বলছি কালকে সুইমিং পুলে আগে চান করব তারপর বাড়ি যাব। আর সত্যি কথা বলতে কি, আমরা যেখানেই দুজনে ঘুরতে যাই একটু গিয়ে আমাদের পুরো পুরো ভাই বোন যতগুলো আছে সবাইকে একটু মিস করি, কিন্তু ওরা মিস করে না, ওরা মিস করে না, তাহলে নালে আসতো। যাই হোক আমরা দুজনে এসেই যেমন এই জায়গাটায় এসে মনে হচ্ছে যে আরো কিছু জন থাকলে আরো আমরা খুব মজা করতে পারতাম, আনন্দ আরো বেশি বেশি হতো। তো ঠিক আছে, সবার সময় একসাথে হয়ে ওঠে না, আমরা দুজনেই ওই জন্য বেরিয়ে পড়েছি।
গাড়ি হচ্ছে আমাদের রুমটা হচ্ছে ওই ওপরে, এখানে গাড়ি এখানেই চাপা দিয়ে রেখে দিয়েছে। আমরা বাইরেটা একটু ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে, তবে আমার গলা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে। যত মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে ওর গলা তত মানে কাঁটার মতো। হ্যাঁ, প্রচন্ড ব্যথা করছে, কিন্তু বাইরেটাও এত সুন্দর লাগছে যে রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না। লাগছে এবার, তাই তো? এবার যেন চোখ এক হয়ে যাচ্ছে। আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আছে, খোলো না, ডিনারে আছে বাটার তান্দুরি রুটি, আর এটাতে আছে চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা আছে, আর ওদিকে কাঁচা পেঁয়াজ আছে। কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আছে, ঠিক আছে। আর থালা বার কর। গুড মর্নিং সকলকে। এখন বাজে 6:15। আমার তো ঘুম ভেঙেই যায়। আর রুম থেকে বাইরেটা ঠিক এরকম লাগছে, রাত্রিরেও খুব সুন্দর লাগছিল। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এই দিকের বারান্দাটা কালকে রাত্রিরে তখন অন্ধকার ছিল। এখন দেখো পুরো জঙ্গল। জায়গাটা খুব সুন্দর। এটাও অনেকটা কেকাবনের মতো, সেই হ্যাঁ, জঙ্গলের মধ্যে। জঙ্গলের মধ্যেই। সকালে চা এসে গেছে আমাদের, আর চায়ের সাথে আমরা আজকে এখন বার করেছি ফার্স্টে বিস্কিট আর কেকগুলো, যেগুলো বাড়ি থেকে বয়ে বয়ে এনেছে। এনেছিলাম অ্যাকচুয়ালি রাস্তায় খাওয়ার জন্য, কিন্তু তুমি ব্রেকফাস্টে শুধু বিস্কুটটাই খাবো, কারণ অলরেডি পুরি সবজি, লুচি সবজি অর্ডার করে দিয়েছি। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। এটা আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের ওয়েদারটা এখন ঠিকই আছে, বৃষ্টি হচ্ছে না, বাট রোদ্দুরও ওঠেনি, হালকা মেঘলা হয়েই আছে। আমরা বেরিয়ে পড়েছি একটু এখানে মুকুটমণিপুরে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখে নেব। পেছনে রেনকোটগুলো নিয়ে নিয়েছি যদি বৃষ্টি মামা আসে। এখানে আমার হেলমেটটা রাখা আছে। চলো বেরিয়ে পড়ি। তো কালকে রাত্রে এত বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মাঝখানে পুরো এরিয়া অন্ধকার। তো কোথায় যাব ভাবলাম এই সামনে যেটা পেলাম এখানেই চলে এলাম। আমরা ফোন করেছিলাম আর একটু দূরে আরণ্যক বলে আর একটা ছিল, কিন্তু ওখানে যেতে যেতে তার আগে বৃষ্টি থামছেই না, মানে বৃষ্টি হয়েই চলেছে। তো যার জন্য আমরা এখানেই উঠে পড়েছি। হ্যাঁ, পুল টুল আছে বলে একটু রেন্ট বেশি আছে। আমরা ওপরে যে রুমে আছি ওটা আমাদের 2500 পড়ছে, 2500। জিএসটি ফিএসটি কিছু নেই। আর এখানে খাবার দাবারের কোনো সমস্যা নেই, ব্রেকফাস্ট সব কিছু অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। করেছিলাম কালকে, তো এখন চেক আউট করবো না, জাস্ট আমি বলে দিয়ে যাবো যে আজকের দিনটা আমরা আছি এখানে, ওটা বলে দিই, নাহলে আবার ওরা দেখবো চাবি টাবি নিয়ে চলে গেছে। বলছি 115 আছি আজকে, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ফুটবল মাঠ আছে, সরকারি তরফ থেকে করে দিয়েছে। পাহাড়, নদী, বন, ভরা সবার মন, সুন্দর স্লোগান। হোটেল অপরাজিতা, এটাও দেখছিলাম কালকে রাত্রে। এখানে কিন্তু খোলা, পার্কিংয়ের জায়গা আছে ঠিকই, কিন্তু খোলা। আর আমরা তো আর একটু দূরে একটা এতে ফোন করেছিলাম, আরণ্যক বলে, এই যে হোটেল আরণ্যক, এইটাই আমরা ফোন করেছিলাম।
এটা আমরা কালকে দেখেছিলাম, এলে লস হতো না, ভালোই আছে। এই তো এইটা, হ্যাঁ এদিকটা করে অনেক আছে। আমি তো তখনই বলছিলাম যে এখানে একটা রিসর্ট হচ্ছে। আমি এটাই বলছিলাম যে আমরা যে দিক দিয়ে এসেছি সেই দিক দিয়ে রিসর্ট পুরো নেই, কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর সাইড দিয়ে যদি আসি, বাহ খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে। বাঁকুড়া বিষ্ণুপুর সাইড দিয়ে যখন আসবো তখন কিন্তু ওখানে পুরো হোটেলে থই থই করছে। আর এখন ভোটের জন্য না চারিদিকে নাকা পয়েন্ট করে দিয়েছে, মানে নাকা চেকিংয়ের পয়েন্ট করে দিয়েছে। আর একটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, আমরা কালকে 257 কিলোমিটার বা 256 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আমাদের মাইলেজ দিয়েছে 3.1 লিটার পার 100 কিলোমিটার, মানে 100 কিলোমিটার যেতে 3.1 লিটার তেল খরচা হয়েছে। অর্থাৎ ওটা যদি আমি ডিভাইড করি তাহলে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার কাছাকাছি, 31 কিলোমিটার মাইলেজ দিয়েছে। আর অ্যাভারেজ স্পিড আমাদের কিন্তু খুব কম ছিল, অ্যাভারেজ স্পিড মাত্র 36 কিলোমিটার ছিল, যেটা একটা সুন্দর জার্নি। চাপ নেই, একটু উঁচু করে ধরো। হ্যাঁ সব বাড়াবে, বাড়াও না, ভালো লাগবে। মুকুটমণিপুর ড্যাম আর একটুখানি ডিস্টেন্স আছে। তো এখানের ব্যবস্থা দেখে এটা বুঝতে পারছি ভালোই যে এখানে শীতকালের দিকে প্রচুর ভিড় হয়, কারণ এত শৌচাগার আর এত মানে হ্যাঁ। ও আচ্ছা ঠিকই বলেছিল, ও তো বলেছিল ডান দিকে হয়ে আবার ডান দিকে। না না বললো বটে, ডান দিকে গিয়ে আবার ডান দিকে। ফাইনালি মুকুটমণিপুরের কংসাবতী ড্যামের মধ্যে ঢুকেছি, বসে পড়ো, ওইদিকে যাব। হ্যাঁ এখানে নৌকা করে অনেক দূর দূর পর্যন্ত যাওয়া যায়, মানে নৌকা করে ওদিকে ডিয়ার পার্ক আছে সেখানেও যাওয়া যায়। আর ওই নিচের রাস্তাটা দিয়ে যেটা প্রথমে ঢুকে গিয়েছিলাম ওটা দিয়ে সোজা গেলে এটা হচ্ছে গণেশনাথ পাহাড়ের ওদিকে যাওয়া যায়। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. তো এই যে মুকুটমণিপুর ড্যাম কংসাবতী নদীর ওপরে এটা আছে, এটা প্রায় 5 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। অলরেডি আমরা 1.3 কিলোমিটার বা 1.5 কিলোমিটার চলে এসেছি। আরও আমরা এখানে দেখাচ্ছি 3.7 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দূরে একটা মন্দির আছে, পরেশনাথ মন্দির। আমরা ওই মন্দিরটাতেই যাচ্ছি এখন। নিচে দিয়েও যাওয়া যাচ্ছে, উপর দিয়েও যাওয়া যাবে আশা করি। আর যদি ওপর দিয়ে না যাওয়া যায় তাহলে আমাদেরকে আবার ব্যাকে এসে তখন নিচে নামতে হবে।
আর আজকে সকালের ওয়েদারটা কিন্তু খুব মানে গুমোট করে আছে, মানে বৃষ্টিটা যে ফ্রেশভাবে হয়ে গিয়ে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তা নয়, বৃষ্টিটা যেন আরও হতে চাইছে, মেঘলা ওয়েদার হয়ে আছে। পরেশনাথ অভেদ ভাবতীর্থ, চলো। এই ক্যামেরাটা ভালো ভিডিও হচ্ছে বলো, সামনে পিছনে একসাথে সামনে হয়ে পেছনে যাচ্ছে। একসাথে, তবে এডিট করাটা একটু মুশকিল, কারণ হচ্ছে আমাকে সামনে কোনখানটা নেবো পিছনে কোনখানটা নেবো দেখে দেখে মানে নিতে হয়। হ্যাঁ, এডিট করাটা একটু সত্যি মুশকিল আছে। তো এটা দিয়ে আরো যাওয়া যাবে ওদিকে ড্যামটা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। জনে যাচ্ছি, কি আছে, ডিয়ার পার্ক আছে, ডিয়ার পার্ক আছে, সবুজ দ্বীপ আছে, আর দুটো সোনার নদী, বাংলা পার্ক আছে, দুটো নদী যেখানে দুটো নদী। মিশেছে। তো দুজন বলে রেটটা একটু বেশি নিয়েছে। নৌকাতে 15 জন যায়, পার হেড 100 টাকা করে। হ্যাঁ। আমরা দুজন যাচ্ছি, 600 টাকা বলেছিল, আমরা বললাম 500 টাকা নিতে। নৌকায় চাপতে ভয়ও লাগে, হ্যাঁ। আবার দেখে মনে হয় না না চাপি চাপি। একটু। একটা সানগ্লাস একটু খারাপ হয়ে গেছে, যার জন্য হ্যাঁ, আমার যেটা মানে আমাকে যেটা ও দিয়েছিল সেটা আমার খারাপ হয়ে গেছে, আর ওর অ্যাকচুয়ালি যেটা কম দামি ওর কমাই যেটা ছিল। ও যেটা আবার কিনেছে সেটা আমি নিয়ে নিয়েছি, এখন ওই জন্য ওর চোখ ভাঙা। আমার সানগ্লাস আছে আরো ঘরে, সেগুলো আবার আমার মানে কিনি নিজেই পছন্দ করে, একবার আধবার পরার পর আর মনে হয় আর ভালো লাগছে না। গেলাম ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক ঘোরাবে। এবার আমি ঠিক বুঝতে পারছি না, শুধু যাবে গাড়িটা যাবে ওই ইঞ্জিন ভ্যানটা, আর ইঞ্জিন ভ্যানটাই ফেরত আসবে। দুজনের জন্য 320 টাকা। তো যেগুলো বললো যে যে জিনিস আছে, হরিণ, টার্কি, সিরিয়াসলি বলছে ওগুলো দেখা আছে, আর দেখার জন্য অন্য কোথাও যেতে পারবো। বাট না, 320, আমি কি ভেবেছি? 320 টাকা। আমি ভেবেছিলাম যে নৌকায় করে ঘুরবো, নৌকা থেকে নামবো, আর ওই পার্কগুলো সামনেই আছে। হ্যাঁ, পার্কগুলো ভাবতে পারিনি যে মানে জ্যামের মাঝখানেও আবার এত রাস্তা, হ্যাঁ। এত বাইক নিয়ে লোক যাওয়া আসা মানে করবে। বেসিক্যালি এদিকে একটা মানে দ্বীপ, এদিকে একটা দ্বীপ, এই দ্বীপে কিছু লোক বাস করছে, এই দ্বীপে কিছু জিনিস তৈরি হয়েছে, ওইদিকে কিছু জিনিস তৈরি হয়েছে, এই রকমভাবে আর কি হয়েছে জিনিসটা। মেনলি আমি জলটাই ঘুরতে চেয়েছিলাম, জলটাই মেনলি ঘুরতে চেয়েছিলাম তার সাথে। আর জলে ঘোরা হয়ে গেলে ওইদিকে সুতান ফরেস্ট আছে, ওই সুতান ফরেস্টে যাওয়ার একটু ইচ্ছা আছে। আর কুচবিহার 3টের মধ্যে আমি হোটেলে ঢুকতে চাই, কারণ আজকেও যা গুমোট গরম রেখেছে, আমার ফুল ডাউট আছে আজকেও বিকালে না বৃষ্টি হয়। আমরা আবার নৌকায় উঠে পড়েছি, এবার চালু করে দিয়েছে। এবার ছবি
এটা কোথায়? সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ। সব জায়গাতে একটা করে সবুজ দ্বীপ থাকে নাকি গো? হ্যাঁ হ্যাঁ, সবুজ দ্বীপ পুরো জঙ্গল। এখন হয়তো অত মানুষজন আসছে না বলে পরিষ্কার করেনি, বলো? হ্যাঁ, পাহাড়ে হচ্ছে যে ওই পাইন গাছের ফরেস্ট, পাইন ভিউ পয়েন্ট। এখানে হচ্ছে বাবা ধরো ক্যামেরাটা। এখানে পায়ের নিচে পিঁপড়ে আছে। হ্যাঁ, হ্যাঁ ওটাই ভয় লাগছে। চলো ওই চট্টানটায় উঠি, দেখো হ্যাঁ ওই যে, ওইটা। হ্যাঁ পরিষ্কার মতো আছে, তাও দেখে দেখে যাও। একটা জঙ্গলের দ্বীপের মধ্যে চলে এসেছি। মানে ছোটোবেলায় এত এই সমস্ত দেখেছি না, বিয়ার্স গ্রিল, তারপরে এত আইল্যান্ড ডিপেন্ডেন্টস হলিউড সিনেমা দেখেছি। তো যদিও এখানে কিছু নেই, আমরা চলে যাব, কিন্তু তাও একটা মানে অদ্ভুত একটা সেন্সেশন কাজ করছে। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. Thought I never knew. এটা লাল পাথর। তো এই পাথরের হিসাবেই এখানে অনেক জায়গায় নাম হয়েছে, খাদান ডুংরি, লাল পাহাড়, হলুদ পাহাড়। আয় আয়, কি গো খাবার দাও না গো, বিস্কুট ফিস্কুট আছে? হ্যাঁ, কেন খাবে না? এই দেখো যেগুলো জলে যাচ্ছে কি সুন্দর লাগছে, দেখো ছোট ছোট। খাবার খুঁজতে যাচ্ছে।